চতুর্থীতে পথে চাকরি প্রার্থীরা, বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে অনড় চাকরি প্রার্থীরা পথে। এসএলএসটি 2025 উত্তীর্ণ চাকরি প্রার্থীরা চতুর্থীতে পথে চাকরি প্রার্থীরা, বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে অনড়। হাতে প্ল্যাকার্ড রয়েছে তাদের এবং সেই প্ল্যাকার্ড নিয়ে রাজপথে চাকরি প্রার্থীরা। এসএলএসটি 2025 উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে তারা বলছেন যে আর কতদিন রাস্তায় এইভাবে নামতে হবে, কবে চাকরি পাবো আমরা। চতুর্থীতে পথে চাকরি প্রার্থীরা, এসএসসি ভবন অভিযানে চাকরিহারারা, সেই ছবিও একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, আবারও সেই ছবি আপনাদের সামনে। আর অন্যদিকে বিকাশ ভবন অভিযান। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুখেন্দুর কাছে। সুখেন্দু, কি ছবি, কি বলছেন চাকরি প্রার্থীরা? একদমই দেখো, এসএলএসটি 2025 অর্থাৎ যারা একেবারে সদ্য পাস করেছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা এই মুহূর্তে পথে নেমেছেন এবং তারা মিছিল করে বিকাশ ভবনের দিকে যাচ্ছেন। তাদের মূলত দাবি কি কি আমরা জেনে নেব। আজকে এই যে চতুর্থীতে পথে চাকরি প্রার্থীরা, এসএলএসটি ফ্রেশার্সরা পথে নেমেছে, আপনাদের মূলত দাবি কি কি? দেখুন, দুর্গাপুজোতে আমাদেরও ইচ্ছা করে আমরা খুব সুন্দর সেজে গুজে প্যান্ডেল ওপেন করবো, কিন্তু কমিশন এবং রাজ্য সরকার মিলে যে একটা অনৈতিক গেজেট প্রকাশ করেছে, যেখানে পেজ নম্বর 2 বলছে একাডেমিক, 11 নম্বরে বলছে একাডেমিক্স। আসলে এখানে একটা ঘৃণ্য চক্রান্ত চলছে পুরনোদেরকে পুনরায় চাকরি পাওয়ানোর। ঠিক আছে, যেখানে ইন্টারভিউয়ের আগেই 10 নম্বর দিয়ে দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম করে। তো এটা কোনো মতেই দেওয়া যাবে না এবং ফ্রেশার্সদেরকে সুযোগ দিতে হবে। দীর্ঘদিন যারা বিএড করে বসে থাকলো তারা কি করলো? তারা কি তাহলে আঙুল চুষবে? আলটিমেটলি এসএলএসটি নেওয়ার নাম করে একটা আই ওয়াশ চললো পশ্চিমবঙ্গের বুকে, যেটা প্রতিবাদ করবার কেউ নেই। তাই আমাদের মনে হয়েছে রাজপথে নামা ছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয়ত, দীর্ঘ 10 বছরে প্রচুর পরিমাণে মদের দোকান বেড়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু স্কুলের সংখ্যা বাড়েনি, বরং কমেছে। সরকারও 2-3টে স্কুলকে মার্জ করে চালানোর চেষ্টা করছে। তো আমরা চাইছি প্রত্যেকটা বিদ্যালয় খোলা হোক, পুজোর প্যান্ডেলের ওপেনিং না করে নতুন নতুন বিদ্যালয়ের ওপেনিং হোক। শিক্ষা ব্যবস্থায় বাংলা এগিয়ে থাক। শুধু মুখে এগিয়ে বাংলা বললে হবে না, আলটিমেটলি বাংলাকে এগিয়ে রাখতে হবে। তার জন্য 1 লক্ষ শূন্য পদে ইমিডিয়েট নিয়োগ দিতে হবে, ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, যাতে ফ্রেশার্সরা তাদের মেধা দেখানোর সুযোগ পায়। এটাই আমাদের মূল দাবি। কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং স্কুলে দেখা যাচ্ছে যে অনেক শূন্যবাদ পড়ে আছে। আমরা যারা বেকার, বেকারের যন্ত্রণা, সংসার হয়ে গেছে, ছেলেমেলে কান্নাকাটি করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো নিয়োগ নেই। আজকে 10 বছরে 1 লক্ষ নিয়োগ করতে পারে না, এটা রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা মনে করি এই 1 লক্ষ নিয়োগ করতে হবে না, ধরো মাছ ছাড়বো না। তাই যেখানে যাই ওই যাবে বুঝতেই পারছো যে যারা পথে নেমেছেন সেই পথে নেমে যারা স্লোগান তুলছেন এবং তাদের দাবি যে রাজ্যে এতগুলো মদের দোকান হয়েছে, মুখ্যমন্ত্রী একের পর এক পুজোর উদ্বোধন করছেন, কিন্তু যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি প্রার্থী তারা পথে, অর্থাৎ চতুর্থীতে পুজোর বুকে কোনো জায়গায় আলো জ্বললেও এখানে কিন্তু অন্ধকার। তারা কার্যত পথে নেমেছেন দুটো দাবিতে, 1 লক্ষ শূন্য পদের দাবি এবং একই সঙ্গে তাদের দাবি যে যারা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স যারা রয়েছেন তাদেরকে অতিরিক্ত 10 নম্বর দেওয়া চলবে না, অর্থাৎ নতুনদের সুযোগ দিতে হবে। রাজ্যে গত কয়েক বছর দেখেছি বেশ কয়েকটি স্কুল বন্ধ হয়েছে, সেই স্কুল যাতে বন্ধ না হয়, নতুন নতুন পুজো প্যান্ডেলের ওপেনিং না করে মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিন এবং সেই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একের পর এক যাতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যাতে বলে, সেই দাবিতে নতুন করে বাড়তি শূন্য পদের দাবিতে তারা পথে নেমেছেন এবং স্লোগান তুলছেন এই মুহূর্তে।
এই বাংলায় যেন এই ছবিটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কখনো আমরা দেখি যে যারা চাকরিহারা তারা রাজপথে নেমে প্রতিবাদ জানান, বিভিন্ন অভিযান করেন, আর এখন দেখা যাচ্ছে যে চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন চতুর্থীর দিনে। তাদের দাবি যে অতিরিক্ত শূন্য পদের দাবি, 1 লক্ষ শূন্য পদের দাবি, এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া চলবে না, এমনটাও কিন্তু দাবি জানাচ্ছেন তারা। এবং রীতিমতন স্লোগানিং করছেন চাকরি প্রার্থীরা পথে। এসএলএসটি 2025 উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কি বলছেন শোনাই আপনাদের। কিন্তু তুমি যেমনটা জানাচ্ছিলে, যে ছবি তুলে ধরছিলে, চাকরি প্রার্থীরা কি বলছেন এই মুহূর্তে আরো শুনবো তোমার কাছ থেকে। দাবি নিয়ে তারা এই মুহূর্তে স্লোগান তুলছেন। আপনারা আজকে পথে চতুর্থীতে পথে নামতে বাধ্য হয়েছেন চাকরি প্রার্থীরা, আপনাদের আরো একবার জানবো যে এই পথে নামার কারণ। আমাদের যে 10 বছর ধরে এসএসসিতে কোনো নিয়োগ নেই, আর আজকে নিয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে শূন্য পদ নিয়ে আসা হয়েছে সেই সংখ্যক ইন সার্ভিস আছে এবং তাদেরকে পরীক্ষা ইন্টারভিউয়ের আগেই 10 মার্ক দিয়ে দেওয়া হচ্ছে। অতএব আমরা আগেই 10 মার্ক পিছিয়ে যাচ্ছি। আমরা কেন এই বৈষম্য মানব? চাকরির ক্ষেত্রে 1টি নাম্বারের যেখানে মারামারি হয়, 1টি নাম্বারের জন্য চাকরি পাওয়া যায় না, সেক্ষেত্রে ফ্রেশার্সরা এই 10 মার্ক কিভাবে পূরণ করবে? কিভাবে ফ্রেশার্সরা একটিও চাকরি পাবে না? আর আর্টিকেল 16 যেখানে লেখা আছে চাকরির ক্ষেত্রে সমতা নিয়ে আসতে হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য, শুরুতেই বৈষম্য। এছাড়াও ইন্টারভিউ আছে, ডেমনস্ট্রেশন আছে, সেখানেও নাম্বার যদি বেশি দিয়ে দেওয়া হয় আমাদের কিছুই করার থাকবে না, ফ্রেশার্সরা আমরা কোনো চাকরি পাবো না। আমাদের এই ক্ষেত্রে আমাদের জন্য সুযোগ পদ 1 লক্ষ করতে হবে অবিলম্বে। এই 10 নম্বরকে অভিজ্ঞতার নাম্বার বাতিল করতে হবে। এইরকম একগুচ্ছ আমাদের দাবি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বিকাশ ভবনে 1 লক্ষ পদের দাবি। আমরা যদি ফ্রেশাররা যদি আমরা 60-র মধ্যে 60ও পাই কেউ, তাহলে আমাদের চাকরিরা তবু আমরা আশঙ্কা করছি যে একদমই সুখেন্দু, অর্থাৎ যারা শিক্ষিত, যারা মেধাবী, তাদের রাস্তায় নামা ছাড়া এ রাজ্যে আর কোনো উপায় নেই। সেটা আবারও প্রমাণ হলো চতুর্থীতেও, কারণ চতুর্থীতে পথে চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে তারা অনর, একাধিক দাবি তারা বলছেন যে এই দাবিগুলো পূরণ করতে হবে, তারা স্লোগান দিচ্ছেন। আবারও পরে ফিরবো তোমার কাছে সুখেন্দু, আপাতত ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।